নিরামিষের দিনে একঘেয়েমি পরোটা আলুর তরকারি না খেয়ে ঝটপট বানিয়ে ফেলাতে পারো এরকম মুচমুচে কাঁচা আলুর মোগলাই পরোটা। এটা বানানো যতটাই সোজা, খেতে কিন্তু ততটাই মজা। একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলাতে পারবে এই রেসিপিটা, এতটাই সহজ। আর এই পরোটাগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, অথবা চায়ের সাথেও ইজিলি খেতে পারো। এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজনই পড়বে না। সসের সাথে কিংবা চায়ের সাথে অনায়াসেই খেয়ে নেওয়া যায় এই পরোটাগুলো। তো চলো দেখে নিই তাহলে এই সোজাসাপটা পরোটার রেসিপিটা। প্রথমে নিয়েছি আমি 1 বাটি ময়দা, তাতে লবণ দিয়ে লবণ আর ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে একটু গর্ত করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর 7 থেকে 8 টেবিল চামচ জল। ময়দার মধ্যে জল আর তেলটা কিন্তু এরকম করে একবারে মিশিয়েই দেবে, তাহলে মোগলাই পরোটাগুলো ভীষণই খাস্তা হবে। এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা পুরটা বানিয়ে নেব। প্রথমেই বলেছি কাঁচা আলুর পুর বানাবো, তার জন্য একটা গোটা আলুকে ছুলে নিয়ে গ্রেট করে নিয়ে ভালো মতো জল দিয়ে ধুয়ে চিপে চিপে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এ ফাঁকে বলে রাখি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আবার রান্নায় ফিরে আসি। ওই জল ঝরানো কাঁচা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু বিট নুন, চাট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালো মতো মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ময়দাটাকে যে রেস্টে রেখেছিলাম, সেই ময়দাটাকে আরও একবার চটকে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আমরা রুটি পরোটার জন্য যেরকম লেচি কাটি, তার থেকে সামান্য একটু বড় ধরনের লেচি কাটবে। এবার ওই লেচিটাকে বেলনা চেকের ওপরে নিয়ে সামান্য একটু তেলের সাহায্যে পাতলা একটা রুটি বেলে নেব। মানে যতটা পাতলা সম্ভব ততটাই কিন্তু পাতলা করে নিতে হবে, তাহলে মোগলাইগুলো ভীষণই মুচমুচে হবে। এই দিকটা কিন্তু একটু নজরে রেখো, একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখো আমার বেলা হয়ে গেছে। এবার মাঝখানে আমি ওই কাঁচা আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর চারিধারে একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে ভাঁজ করার সময় মোগলাই পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যায় আর তেলে দেওয়ার সময় খুলে না যায়। দেখো ঠিক এভাবে তোমরা ভাঁজ করে নেবে, যেরকম করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার খুব হালকা হাতে বেলনা চাকির সাহায্যে আর একটু পাতলা করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একদম প্রেস করবে না, জোরে জোরে। জোরে প্রেস করলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। এবার ননস্টিকের ফ্রাইং প্যান অথবা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো তেলটাকে গরম করে নিয়ে এই মোগলাই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে ঠিক এভাবে একটু তেলটা ছিটকে দেবে, তাহলে পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। যেহেতু আমরা ডুবো তেল ইউজ করছি না, সেজন্য একটু তেলটা ছিটকে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর তোমরা চাইলে ডুবো তেলের মধ্যেও ফ্রাই করতে পারো। দেখো এরকম করে তেল ছিটকোতে ছিটকোতে একদম লাল লাল করে এপিট ওপিট আমি ভেজে নিচ্ছি। গোটা ভিডিওটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই রেসিপিটা বানানো কতটা সোজা। তবে এই রেসিপিটার স্বাদ যে কি মারাত্মক হয়, একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো প্লিজ একবার এইভাবে বানিও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তো আমার মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। এবার আমি মোগলাইগুলো ভেঙে তোমাদের দেখিয়ে দিই যে মোগলাইগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে আর আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।